ওহ, আর পারা যায় না। কোনোদিন কি একটু শান্তিতে ঘুমোতে পারবো না? বলিহারি বাবা, এত জোরেও মানুষের নাক ডাকে। এই যে শুনছ, একটু পাশ ফিরে শো তো। কি গো, শুনতে পেলে? হ্যাঁ গো। ওহ, ধন্যি ঘুম বাবা। কি গো, তুমি কি পাশ ফিরে শোবে, নাকি এক বালতি জল ঢেলে দেব? কি হলো, দেব? কে 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 কে? দিলে তো কাঁচা ঘুমটা ভাঙিয়ে। একটু বিবেচনা নেই? এত কষ্ট করে ঘুম এসেছিল। কষ্ট? তোমার আবার ঘুমোতে টাইম লাগে নাকি? তুমি তো বিছানায় পড়ো আর মরো। কি কথাবার্তা! মরো এই রকম করে কেউ কথা বলে? তাও স্বামীর সঙ্গে, তাও রাত দুপুরে! ছি ছি ছি। তা রাত দুপুরে নাক ডেকে মানুষের ঘুম ভাঙালে এরকম কথাই শুনতে হবে। যাকে যাকে, আর কথা নয়, এবার শুয়ে পড়ো তো। আমার চোখে ভীষণ ঘুম। হ্যাঁ, সেই আর নতুন কি কথা বলছো? মানে? মানে সেই ভূত সজ্জার রাত্রির থেকে তো একটা কথাই শুনে আসছে, আমার ঘুম পেয়েছে। তা বলে ঘুম পেলে বলবো না ঘুম পেয়েছে? হ্যাঁ, সে তো বলবে। বলবোই তো। তুমি এমন কোনো কথা বলতে না যাতে আমি জেগে থাকি, অজ্ঞতা ঘুমিয়ে পড়তাম। যাকে, এবার শুয়ে পড়ো, আমিও শুচ্ছি। দুর্গা দুর্গা। হ্যাঁ গো, শুনছ? হে ভগবান! এখনই ভগবানকে ডেকো না তো, আর একটু পরেই তো ভোর হয়ে যাবে, তখন ডেকো, কেমন? হ্যাঁ, একটা কথা বলছিল। বলে ভালো, অপেক্ষা কিসের? আরে বাবা, আমার দিকে না ফিরলে কথা বলবো কেমন করে বলো? তাহলে উঠে দাঁতটা আগে পড়ো, তারপর আমি ও পাশে ফিরবো। বাবা, এখন বিছানার থেকে উঠে দাঁত লাগিয়ে তারপর কথা বলতে হবে কেন? কারণ তোমার ওই ফোকলা মুখের দিকে তাকালে আমার হাড় হিম হয়ে যায়, তাই। কি? আমার দিকে? না না, তোমার দিকে নয়, তোমার ফোকলা মুখের দিকে। হ্যাঁ, তাড়াতাড়ি পড়ে নাও, তা নইলে যদি মনে করো কাল সকালে ঘুম থেকে উঠে দাঁতটা লাগিয়ে তারপর কথা বলবে। না না, আমি এক্ষুনি বলতে চাই, কি জানি সকালে হয়তো গুবলেট হয়ে যাবে। ঠিক আছে, যা করবার তাড়াতাড়ি করো, এরপর তো মনে হচ্ছে পুরো রাত্রিটাই জেগে থাকতে হবে। বাবা রে বাবা, কি শাস্তি! একবার দাঁত খোলো রে, একবার পড়ো রে, এই বয়সে তো পোষায়। এত করে বললাম দাঁত লাগাবো না, তা কেউ শুনলই না। কারণ নাকি বিচ্ছিরি দেখাচ্ছে, সবাই নাকি আমাকে থেকে ভয় পাচ্ছে। 2 বছরের নাতিটা তো জ্বরই এসে গেল। এই যে দাঁত পড়েছে, এবার এদিকে একটু ফেরো। হ্যাঁ বলো, যা বলবার তাড়াতাড়ি বলো। রাত 13টায় কি জরুরি কথা মনে পড়লো একবার শুনি। বলো বলো বলো, দেরি করো না। বলছিলাম কি? কি কি বলছিলে বলো? বলছিলাম কি, ওই মানে কি? ঝটপট ঝটপট। বলছি তাড়া দিচ্ছ কেন? বলছি যে ফ্রিজে কি ওই মাথা আছে? কি? বাবা, এমনভাবে কি বলছো, বুকটা আমার ধড়পড় ধড়পড় করে উঠল। আর তোমার ওই ফ্রিজের ভেতর ইয়ের মাথা শুনে তো আমার বুকটা কেঁপে গেল। তা কিসের মাথা ঢুকেছে ফ্রিজে তোমার? না না, আমার মাথা কেন হবে? ওই মানে মাছের মাথা আছে, মাছের মাথা। কি? অত ধমক দিয়ে বলছো কেন? রাত্রির 3টের সময় মাছের মাথা দিয়ে কি হবে? কি আবার হবে? খাবো। এখন মাছের মাথা খাবে রাত 3টে? দূর বাবা, এখন খাবো কেবল, কাল কাল খাবো একটু মুগের ডাল দিয়ে। নারায়ণ রক্ষে করো, বুড়ো মানুষের এত নোলা! 77 বছর বয়সে রাত 3টের সময় মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে ইচ্ছে করছে। হ্যাঁ গো, বড্ড ইচ্ছে করছে। রাঁধবে কে? কেন, তুমি? না না, আমি পারবো না। বউদের হাতে রান্নার ভার জানোই তো, ওদেরকেই বলবে। হবে না, হবে না। কেন হবে না? কেন? কি সব ছ্যাঁকড়া ছ্যাঁকড়া রান্না করে মুখে তোলা যায় না। ঝাল নেই, তেল নেই, নুন নেই, ও আমার চলবে। আমি ওসব ছ্যাঁকড়া ফ্যাকড়া জানি না। মাথা মুন্ডু ছাল চামড়া যা খাবার ইচ্ছে ওদের বলবে, ওরা রান্না করে দেবে। আমি খাবো না। না খেলে তাতে ওদের কি? জানি জানি, আমার খাওয়া না খাওয়ার কারো কিছু এসে যায় না,
বুঝবে বুঝবে, ৭৭ এলে সবাই বুঝবে। ওদের তো ৭৭-এর অনেক দেরি, কাজেই ও কথা থাক। যাকগে, আর কি বক্তব্য আছে বলে ফেলো, তারপর যদি সময় থাকে ঘুমাবো। বলো বলো, মাছ, মাংস, আলু, পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, কচু, ঘেঁচু, যা যা খেতে ইচ্ছে করছে বলে দাও। কাল সকালে যদি ভুলে যাও, বলা তো যায় না। বলো বলো, লিস্টিটা শুনিয়ে দাও। থাক বাবা, আর দরকার নেই কিছু বলার। বুড়ো মানুষ, কবে আছি কবে নেই বলা যায় না। একটা ইচ্ছের কথা যেই বলেছি না। ওসব কবে আছি কবে নেই বললে আমার যে কিছু হবে না তা তো তুমি ভালো করেই জানো। আদিক্ষেতা করে পালাই শাক মরবে কেন, এইসব কথা বলার লোক আমি নই। জানি জানি, তোমার মধ্যে ওই ভাবটা একেবারেই নেই, চিরকালই নেই। ভাব আবার কি? ওই আর কি নরম ভাব মোটেই নেই। কি করব বলো, আমি ওই রকমই, ঘোর গ্রীষ্মে চোট বেঁচি তো তাই। যাকগে, তুমি আর কিছু বলবে? তা না হলে শুয়ে পড়ো। দাঁড়াও দাঁড়াও, দাঁতটা আগে খোলো, নইলে ঘুমন্ত গলায় ঢুকে গেলে তো চিত্তির। ওই ওই আবার একবার দাঁত খোলো, একবার দাঁত পড়ো। ঠিক আছে, এই খুলে ফেলেছ, এবার শোবো। দুর্গা দুর্গা, মনে পড়েছে মনে পড়েছে। ওই রে আবার, হে নারায়ণ রক্ষে করো। হ্যাঁ গো, তুমি কি জাগন্ত? না, মরন্ত। পালাই ষাট, অমন করে বলছো কেন? একটা জিনিস মানে বড্ড মানে মানে আর কি, মানে খেতে ইচ্ছে করছে। মানে পাবদা মাছের ঝাল। উফ, কি যে রাঁধে বড় বউটা, মাছের ঝাল খাচ্ছি না একবারটি জল খাচ্ছি বুঝতেও পারি না। ডাল ডাল করছে ঝোল, সর্ষে বাটা, তেল লঙ্কার নাম গন্ধ নেই, যাচ্ছে তাই। ছোট বউটা তবু মাংসটা একটু পদের করতে। এতগুলো কথা বলার আগে দাঁতটা আবার পড়ো, তা না হলে আমি কোনো কথা শুনবো না। জ্বালাতন পড়েছে। তোমার না আজ সারাদিন পেটের গোলমাল ছিল? আজ তো না, সে তো 4 দিন আগে গো, ভুলে গেছো। কাল থেকে তো খুবই কষ্ট। থাক থাক, আর বলতে হবে না, এক্ষুনি শুরু হয়ে যাবে কষ্ট গোষ্ঠ প্রকোষ্ঠ উৎকৃষ্ট। বাপরে বাপ, কি শক্ত শক্ত কথা, মনে হচ্ছে যেন বর্ণ পরিচয়ের 2য় ভাগ পড়ছি। আসল কথাটা কি জানো, 4 দিন আগে তো বারবার বড় বাইরে হচ্ছিল, এখন একবারে ভ্যানিশ। এসবগুলো তো খেয়েই চলেছি, কিন্তু ফল তো পাচ্ছি। বাপরে, এত এইসবগুলো লোকে খেতে পারে? শিশির পর শিশি, শিশির পর শিশি, ভ্যানিশ, উধাও। কিন্তু কাজ তো কিছুই হচ্ছে না। হবেও না। আজ বিকেলে মোড়ের দোকান থেকে কি কিনেছিলে? মোড়ের দোকান মানে মিষ্টির দোকান? না, তেলে ভাজা। তেলে ভাজা? কই, আমি তো। ফের মিথ্যে কথা। কে বললো গো? তোমার ছোট পুত্র, ও তোমায় দেখেছে তেলে ভাজা কিনতে। উফ, একটু শান্তি করে যে খাবো তারও উপায় নেই, চারিদিকে স্পাই ঘুরে বেড়াচ্ছে। এদিকে 24 ঘন্টা গ্যাস গ্যাস করে মরছো, তার উপর তেলে ভাজা খাও কি করে গো? তোমার কি লজ্জা বলে কিছু নেই? কিন্তু এখন তো গ্যাস নেই, সেটা পরশু দিন ছিল। আবার কবে আসবেন উনি? কে কে আবার আসবে? কেন গ্যাস বাবু? তেনার তো আসার বিরাম নেই। 25 বছর বয়সে তোমার বিয়ে হয়েছে, এখন 77। সেই থেকে শুনে আসছি গ্যাস গ্যাস গ্যাস, জ্বালিয়ে খেলে একেবারে। কত কত গ্যাস থাকতে পারে একটা মানুষের শরীরে, হ্যাঁ? ও অমন করে বলছো কেন? আমি কি ইচ্ছে করে গ্যাস তৈরি করেছি? তুমি কেন করবে? তোমার মা জননী, তিনি তো গ্যাস কোম্পানি আমদানি করেছেন, ছোট থেকে আতু করে ছেলেকে মানুষ করেছেন, আর কানের কাছে মন্তর দিয়েছেন, তোর গ্যাসের ধাত্রে বুড়ো, কিছু খাবি না, তেল না, ঝাল না, নুন না। তো রেগে রেগে বলছো কেন গো? রাগ করবো না তো কি, তোমার মাতৃদেবী তো আমার সারাটা জীবন একবারে জ্বালিয়ে খেয়েছে। আসলে আমি তো মায়ের একটাই সন্তান, তাই। আমিও তো আমার মায়ের একমাত্র সন্তান। কই, আমার মা তো আমাকে এমন একটা বেয়ারা পদার্থ তৈরি করেনি। আমি বেয়ারা পদার্থ এ কথা বলতে পারলে? না বলার কি আছে, সত্যি তো বেয়ারা পদার্থ। তা না হলে কি কেউ ফুলশয্যা রাত্রে নতুন মুখে বলে, জানো আমার না গ্যাসের ধাত? বলে কেউ? রাগ করছো কেন? যা সত্যি তাই তো বলেছি। না,
অমন সত্যি কথা কোনো বউ ফুলশয্যা রাত্রিরে শুনতে চায় না। সে চায় তার নতুন বর একটু ভাব ভালোবাসার কথা বলুক। তা আমার বরের কোথায় বা ভাব আর কোথায় বা ভালোবাসা? এমন বরের কথা শোনার চেয়ে ঘুমিয়ে পড়া ভালো। সেই জন্য তুমি বেশি কথা বলার আগেই আমি ঘুমিয়ে পড়ি। শুধু ওই একটা কথা, গ্যাস, তার জন্যে? শুধু এই কথাটা? গ্যাস ছাড়া আরো কত কি আছে। সোমবারে পেট ব্যথা, মঙ্গলে গা গুলোনো, বুধে পেট গুড়গুড়, বৃহস্পতিতে ঢেকুর, শুক্রবার গ্যাস, শনিতে কোষ্ঠকাঠিন্য, আর রবিবারে... না না, রবিবারে তো কিছু ছিল না, তুমি ভুলে গেছো। ও মা, তাই রবিবারে কিছু ছিল না? আহারে, রবিবার ছুটির দিন বলে কাউকে পাওয়া গেল না? একটা নতুন কিছু আমদানি করতে পারলে না? এই ঘাড় কনকন, চোখ পিটপিট। কিন্তু এই এতগুলো নাম তুমি কি করে মনে রাখলে গো? হ্যাঁ, একেবারে এক সপ্তাহের অসুখ। ওতে আমার কোনো বাহাদুরি নেই গো, সব বাহাদুরি তোমার মাতা ঠাকুরানীর। মায়ের? সে আবার? তিনিই তো আমায় শিখিয়ে দিয়েছিলেন। ফুলশয্যার পরের দিন একটা কাগজে সব কিছু লিখে আমার হাতে দিয়েছিলেন। বলেছিলেন এই লেখাটা মুখস্থ করে রাখবে, রোজ সকালে ঘুম থেকে উঠে এটা পড়বে। ওহ, মা তো না, যেন মা জননী। যাকগে, আমার শরীরটা ভালো লাগছে না। তোমার আজ রাতের মতো মাছের মাথা, পাবদা মাছ সব শেষ হয়ে গেছে তো? আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়ছি। দুগ্গা দুগ্গা। ও হ্যাঁ, শোবার আগে দাঁত খুলে নেবে। বারবার এক কথা আর বলতে পারি না বাবা। শেষকালে ঘুমের ভেতর যদি দাঁতের পাটি গলায় ঢুকে যায়, তাহলে সে দাঁত বার করবে কে? আমি বাবা পারবো না, সোজা হাসপাতালে নিয়ে যেতে হবে, এই বলে রাখলাম। কি হলো, আবার উঠলে কেন? এই একটু বাথরুম যাব, মনে হচ্ছে যেন সুগার হয়েছে। সুগার? সে আবার কবে থেকে হলো? টেস্ট করিয়েছো? কখন? না না, টেস্ট করাইনি। তবে কি করে জানলে সুগার? ওই তো বার কয়েক ছোট বাইরে গিয়েছিলাম তো, তাই মনে হচ্ছে। কবার গিয়েছিলে? সে কি আমি গুনে রেখেছি নাকি? এই 3-4 বার হবে হয়তো। আর তাতে তুমি ধরে নিলে সুগার? আচ্ছা, তুমি আর কত রকম ভাবে আমাকে জ্বালাবে বলো তো? এত রোগে মন ভরছে না, এখন আবার সুগার জোটালে? আমি জোটালাম? তবে কি আমি জোটালাম? তোমার সুগার আমি জোটাবো কেন? একটু থামো তো, সবসময় শাসন করছে। একটু শান্তি করে ইয়ে করতে যাবো, তার উপায় নেই, ফেউয়ের মতো পেছনে পড়ে আছে। যাও যাও, যত পারি ইয়ে করো, বড় মেজো সেজো ছোট যত বাইরে আছে সব সব। ও বাবা, মেজো সেজো আছে? কই, এতদিন জানতাম না তো। এবার জানলে তো? এবার থেকে মনে রেখো, কেউ যদি জিজ্ঞেস করে কত রকমের বাইরে আছে, তখন গড় গড় করে বলে দিও বড় মেজো সেজো ছোট। যাও যাও, দাঁড়িয়ে থেকো না, যাও। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। ও খালি তাড়া আর তাড়া। উফ, একটু বাথরুমে যাবে, তাও কত ভ্যান তাড়া। এই মানুষ নিয়ে কেউ 52 বছর ঘর করতে পারে? আমি যে কি করে পারলাম বাবা জানি না। একটা লোক কোনো বই পড়ে না, টিভি দেখে না, গান শোনে না, বেড়াতে যায় না, শুধু অসুখ আর ডাক্তার, ডাক্তার আর অসুখ। ছেলে বউ কেউ সামনে যায় না, বলে বাবার সঙ্গে কি কথা বলবো, খালি তো অসুখের কথা বলে। সত্যি তো, ছেলেপিলেদের কি আর ওই সব ভালো লাগে? তবে বউ দুটো ভগবানের দয়া ভালো হয়েছে, এই যা রক্ষে। নইলে ওই বেয়াক্কেলে বিটকেলে শ্বশুর নিয়ে হাসি মুখে ঘর করে। কি দেখে আমায় এদের বাড়িতে বিয়ে দিয়েছিলে গো বাবা? ওপর থেকে এখন দেখতে পাচ্ছ তো আমার কি হাল হয়েছে। ওহ, আর বাঁচতে ইচ্ছে করে না। ওই চা। কি হলো, চেঁচিয়ে উঠলে কেন? পড়ে গেছো নাকি? এত করে বলি হাওয়াই পড়ে বাথরুমে যেও না, এখন হলো তো? উঠো না, উঠো না, আমি যাচ্ছি। বান্টি, ও বান্টি, বাবুয়া, তাড়াতাড়ি আয় বাবা, তোদের বাবা বাথরুমে পড়ে গেছে। তুমি উঠো না, একদম উঠো না, মাটিতেই শুয়ে থাকো, ছেলেরা আসছে, এসে তোমায় তুলবে। উঠো না, খবরদার না। আরে ধ্যাত্তেরিকা, তখন থেকে উঠো না উঠো না, আমি তো ঘরের দরজাতেই দাঁড়িয়ে আছি। ও মা, তাই তো, এই তো। আসতে হবে না রে বাবুয়া, বান্টি, তোদের বাপ এখানেই দাঁড়িয়ে আছে, হাড়গোড় ভাঙিনি, তোরা শুয়ে পড়।
তো তোমার যখন কিছুই হয়নি তখন ওই চা বলে চেঁচিয়ে উঠলে কেন? কি দুষ্কর্ম করে এসেছো বাথরুমে বলো? চুপ করে আছো কেন? না মানে ওই ওহ, ওই আবার বলে ইয়ে? কিসের ইয়ে? কি করলে? পড়ে গেছে। মানে কি পড়ে গেছে ঠিক করে বলো। ওই তো দাঁত। দাঁত মানে কোথায় পড়ে গেছে? ওই তো ইয়ের ভেতর। নিকুচি করেছো তোমার ইয়ের, ঠিক করে বলবে কি না? দাঁড়াও না, ধমকাচ্ছ কেন? ওই মানে বাথরুমে ফ্ল্যাশ করেছিলাম তো এর মধ্যে পড়ে। কি পড়ে গেল? মাগো, একে নিয়ে আমি কি করি? কি পড়ে গেল? ওই দাঁত ঝট করে হাত থেকে পড়ে গেল। সে কি? আমি তখন ধরতে গেলাম, বুঝলে? ধরতে গেলে দাঁতটাকে? হ্যাঁ গেলামই তো, কিন্তু ফসকে গেল। আমি কি ছাড়বার পাত্র? জলের মধ্যে হাত ঢুকে কত খুঁজলাম, কিন্তু সর্বনাশের মাথায় পা! ওই জলে তুমি হাত ঢুকিয়েছিলে? ম্যাগো, যাও যাও, এক্ষুনি হাত ধুয়ে এসো। যাও, খুব ভালো করে ধোবে সাবান দিয়ে। ধুয়েছি গো, খুব ভালো করেই ধুয়েছি। না না, তুমি যাও দেখিনি। তোমাকে আমার বিশ্বাস নেই, দাঁড়িয়ে থেকো না, আমার গা গুলোচ্ছে। বলছি তো হাত ধুয়েছি, তাও বিশ্বাস হচ্ছে না। না হচ্ছে না? ওগো ম্যাগো, আমায় কি সর্বনাশেই ফেলে দিলে। কি হলো? যাও, তা না হলে আমি কিন্তু ছেলেদের ডাকবো, ওরা চ্যাংদোলা করে তুলে নিয়ে বাথরুমে গিয়ে হাত ধুয়ে আনবে। বাপকে চ্যাংদোলা করে নিয়ে যাবে? হ্যাঁ। ও কি নিষ্ঠুর মহিলা। ঠিক আছে, তাই এখন না কেঁদে হাত দুটো ভালো করে ধুয়ে এসো। কিন্তু ওটা তো আর পাবো না গো, সে তখন গঙ্গার জলে মিশে গেছে। ভালোই হয়েছে, ওর গঙ্গা প্রাপ্তি হয়ে গেছে। এখন এখন কি হবে? কিসের কি হবে? মাথা চিববো কি করে? কিসের মাথা? কার মাথা? আমার? সে তো অনেক কাল আগে জীবন হয়ে গেছে। না না, সে কি তোমার মাথা কেন হবে? মাছের মাথা। ওই যে তোমায় বললাম না কাল মুগের ডাল দিয়ে খাবো, তার কি হবে? হ্যাঁ গো, তুমি কি মানুষ? এই সময় এত সব কাণ্ড ঘটনার পরও তোমার মাছের মাথা খেতে ইচ্ছে করছে? ওই জন্যে তো বলে বেশি লোভ করো না, ব্যাস হয়ে গেল। যেটা দিয়ে খাবো সেটাই তখন নিরুদ্দেশের পথে। কি হবে গো? দাঁত না হলে তো বড়ই চিন্তা। হ্যাঁ গো, কাল সকালে ডেন্টিস্টের কাছে গিয়ে আরেক পার্টির অর্ডার দিয়ে আসবো। কি গো বলো না? না, আর দাঁতের দরকার নেই। ও বাবা গো, তাহলে খাবো কি করে? সে আমি ব্যবস্থা করে দেব। কিন্তু তুমি যে বলেছো আমার ফোকলা মুখ দেখলে তোমার হাড় হিম হয়ে যায়। না, আর হবে না। নাতিটা অজ্ঞান হয়ে যায় আমায় দেখলে। আর অজ্ঞান হবে না। এবার কান্না থামিয়ে হাতটা ধুয়ে এসো। আর বক বক করতে পারছি না। কিন্তু দাঁতটা না থাকলে? ওরে বাবা, বলছি তো আমার দাঁতের দরকার নেই, আমার ফোকলাই ভালো। হ্যাঁ, কি বললে? আবার বলো তো। আমার ফোকলাই ভালো, ফোকলাই ভালো, ফোকলাই ভালো হয়েছে। এই কথাটা আগে বললেই তো পারতে, দাঁত নিয়ে এত হাঙ্গামাই হতো না। ও কি আনন্দই হচ্ছে না আমার। দাঁড়াও, ৭৭-এ আর এগিয়ে আসার দরকার নেই, আগে হাত ধুয়ে এসো। ভোর হয়ে আসছে, এবার শোবো। কই যাও? এই যাচ্ছি। কি সুখের কথাই শোনালে গো। আমার ফোকলাই ভালো, চমৎকার। তাই হাতটা ধুয়ে আসে। ও ঠিক যেন কবিতার মতো শোনালো আমার। আমার ফোকলাই ভালো, ফোকলাই ভালো।